ওই যে হাইদগাঁও থেকে যে পানির প্রবাহটা আসছে বাহুলির মধ্য দিয়ে গেছে, এই যে বাহুলির মধ্য দিয়ে গেল। এখানে অনেক কৃষি জমি আছে, অনেকের বাড়ি ঘর আছে, তো প্রায় 250-এর মতো বাড়ি। এখানে দেখা যাচ্ছে এই অংশে প্রচুর ভাঙন চলে আসছে। একেবারে বলা যায় যে অংশে একেবারে পার ভেঙে, আমি ভাঙার অংশের উপরেই দাঁড়িয়ে আছি, একেবারে ভেঙে গেছে এই অংশটা। এই অংশটা নদী শাসনের আওতায় আনা দরকার। তো দৃষ্টি আকর্ষণ করব মাননীয় এমপি যে এই অংশটার দিকে যাতে কাজ হয়, এবং কাজ হওয়ার জন্য এই জায়গায় দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত উপনির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী পাওবো। তো এইদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। অনেক জমি কিন্তু অনেক অংশ তলিয়ে যাচ্ছে, খুব ভয়াবহ অবস্থা, একেবারে পার ভেঙে অবস্থা খুবই খারাপ। যদি আমরা এখানটা একটু দেখি, এই পয়েন্টটা অবশ্যই কাজ করতে হবে এই জায়গাটাতে। এই জায়গায় অবশ্যই ব্লক, সিব্যাগ এগুলো ফেলতেই হবে, অন্যথা আর কিছু দূর পরেই পুরা এই অংশটাই তলিয়ে যাবে। একেবারে ভয়াবহ অবস্থায় আছে 250 পরিবার। এইটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এটা হলো রেলওয়ে ব্রিজের থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে এটা টার্নিং। এই টার্নিংয়ে ভাঙাটা চলে আসছে। আর এখানে তো পাহাড়ি ঢলের পানি ফ্লোটা আছেই। তো এটা যদিও বা শ্রীমাই নদীর এক অংশে 133 কোটি 53 লাখ টাকা ব্যয়ে রাবার ড্যামের কাজ চলছে, তবে এই অংশটা তো একটা কাজ করতে হবে। এটা খুব ইমার্জেন্সি, ভয়াবহ অবস্থা, কিন্তু খুবই ভয়াবহ অবস্থা।